আমার মতো কষ্ট যাতে খাও কেউ আর না পায়। পাঞ্জাবিটা পরে দেখাও, পরে দেখাবো। অবশ্যই তুমি শখ করে পাঠাইছো, আমি একদম ঈদের দিন পরে তোমাকে ছবি পাঠাবো। বাবার স্মৃতি মনে করে বারবার মুচ্ছা যাচ্ছেন মেয়ে। ভাগ্যের নির্মম পরিহাসে বাহরাইনে প্রাণ হারিয়েছেন তার বাবা, অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই ভিডিও কলে কথা হয়েছিল তাদের মধ্যে। ঈদের জন্য শখ করে পাঠানো পাঞ্জাবিটা বাবা পরে দেখাবেন বলেছিলেন ঈদের দিন, কিন্তু সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। বাবার অপেক্ষায় থাকা মেয়েটির আকুতি, আমার মতো কষ্ট যেন আর কেউ না পায়। আমার বাবা পরে দেখাইছে, আমার বাবাকে এত সুন্দর লাগতেছিল। সবাই হেফাজতে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আমার মতো কষ্ট যাতে খাও কেউ আর না পায়। নিহত প্রবাসীর মেয়ে জানান, তাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। জানুয়ারিতেই বাবার দেশে ফেরার কথা থাকলেও ওমরাহ পালন করায় ফেরার সময় পিছিয়ে ছিল। মেয়েটি কান্নায় ভেঙে পড়ে বলেন, বাবা বলতেন আমি উনার মা, উনার সব, কোনোদিন কোনো কাজে বাধা দেননি, সব সময় উৎসাহ দিয়েছেন। শেষ ভিডিও কলে বাবা পড়াশোনার খোঁজ নিয়েছিলেন এবং ঈদের সালামি পাঠাবেন বলেছেন। কালকে কত হচ্ছিল, বলছে ভালো করে পড়ালেখা করো। এরপরে হচ্ছে আমি আম্মুর সাথে একটু ফান করতেছিলাম, কিছু টাকা পয়সা নিয়ে দুষ্টামি করতেছিলাম যে বাবা মার থেকে আমি এগুলা পাই, বলছে তুমি সবগুলা খাতে হিসাব করে বাবাকে দাও। বলছে বাবা তোমাকে ঈদের সালামি সহ সব টাকাগুলো পাঠাই দিব, তুমি টেনশন করিও না। বাবার সাথে সম্পর্ক ফ্রেন্ড টাইপসের, মানে খুবই বেস্ট ফ্রেন্ড টাইপসের। আমি আমার বাবার সাথে সবকিছু শেয়ার করতাম। আমার বাবা আমাকে কোনোদিন, অনেক বাবারা থাকে না যে মেয়েরা এটা করতে পারবে না ওটা করতে পারবে, আমার বাবা আমাকে সবকিছুতে অ্যাপ্রিসিয়েট করতো। মানে আব্বু তো মেইন আসার কথা ছিল জানুয়ারিতে, বাবা এতদিনে দেশে থাকতো, বাট বাবা যেহেতু গত বছর হজ করছে, ওইখানে উমরা করছে, তো বাবা বলছে ঠিক আছে আমি তাহলে ঈদে হয়তো রোজা লাস্ট করে আসবে, ঈদ কুরবান করবে, নাহলে ঈদ শেষ করে কুরবানে আসবে, আমাকে এরকম একটা হোপ দিছিল। বাট সিওরিটিটা তো আমি জানি না যে বাবার মেন বাবা আসে হচ্ছে কি সবসময় 2 বছর পর পর, 2 বছরও না 18-19 মাস পর পর আসে। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো পরিবারের কাছে এখনো স্পষ্ট নয় ওই প্রবাসীর সঙ্গে ঠিক কি ঘটেছিল বাহরাইনে। কেউ বলছে অসুস্থ, কেউ বলছে অন্য কিছু, আবার শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তপ্তকর পরিস্থিতির মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা ঘটনায় তার মৃত্যু হয়। দিশেহারা মেয়েটির এখন একটাই চাওয়া, শেষবারের মতো বাবার মুখটি দেখা। সরকারের কাছে তার আকুল আবেদন যেন দ্রুততম সময়ে তার বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না, বলছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই, আমি আমার বাবাকে দেখতে চাই। তো শেষবারের মতো যদি হয়ে থাকে জিনিসটা, আমি একদম প্রাণপণ আমার বাবাকে দেখতে চাই। আমি কতদিনই কষ্ট সহ্য করবো, আমার বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসা হোক। গণমাধ্যমের পর্দায় দেখা প্রবাসীদের সংবাদ যে একদিন নিজের জীবনের কঠিন বাস্তব হয়ে দাঁড়াবে, তা কখনো কল্পনাও করেননি এই শোকাতুর কন্যা। আমি এতদিন মিডিয়াতে এসব জিনিস দেখতাম, বাট আমি যে আজকে এগুলা ফেস করব, আমি জিনিসটা কখনো কল্পনা করি নাই। কালকে পর্যন্ত আমার বাবা এতক্ষণে আমার সাথে ভিডিও কলে কথা বলতেছে, আমি কিভাবে আজকে বিশ্বাস করবো যে আমার বাবা নাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।